হাই বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি ভিডিওটা করব সিএমসি ভিলোর অফলাইনে কীভাবে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন ওখানে গিয়ে, সেই বিষয় নিয়ে কথা বলবো। এর আগেও বেশ কটা সিএমসির ভিলোরের ভিডিও করেছি এবং ছেড়েছি। আমার চ্যানেলের নাম তপন A to Z। এর আগের ভিডিওগুলো দেখবেন, তাহলে ভিলোরের সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন আর কি। আমি দীর্ঘদিন যাচ্ছি তো, মানে প্রায় 4-5-6 বছর ধরে যাচ্ছি। বহুবারই বলেছি আমি আগে প্রতি 3 মাস পর পর যেতাম, তারপর 6 মাস, এখন 9 মাস পর পর যাই। আমি এবং আমার মেয়েকে নিয়ে দুজনে আমার ট্রিটমেন্ট হয় ওখানে। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি ভিডিও করব সেটা হচ্ছে অনলাইনে নয়, অফলাইনে ওখানে গিয়ে মানে অ্যাপয়েন্টমেন্ট নিলে কদিন টাইম লাগে। এটা নির্ভর করছে আপনি কোন ডিপার্টমেন্টে দেখাবেন তার উপরে। সাধারণত আমি বলবো একটাই সবসময়, যে অনলাইনে গিয়ে মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তবেই জয় ভালো, তো কনফার্ম থাকে যে আপনার কোন ডেটে আপনি দেখাবেন এবং কবে আসতে পারবেন। আর এখান থেকে হঠাৎ আপনি চলে গেলেন, ওখানে গিয়ে বলবেন আমি দুদিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট নেবো, সেটা হয়তো হবে না। সেক্ষেত্রে অনেকটা দেরি হয়ে যাবে। যে যাই বলুক না কেন, দেরি হবেই। আপনি গেলেন, ধরুন আপনি 1 তারিখে গেলেন, 2 তারিখে পৌঁছালেন ওখানে গিয়ে। আমি হাওড়া টু কাঠপাটি কথা বলছি। 27 ঘন্টা পরে আপনি পৌঁছালেন কাঠপাটি, সেদিন তো আপনি কিছু করতে পারবেন না। সকালে পৌঁছানোর পরে লাইনে দাঁড়ালেন, হয়তো আপনি অ্যাপয়েন্টমেন্ট পেলেন না। যদিও পেলেন 7 দিন পরে। এমন একটা ডিপার্টমেন্টে আপনি গেলেন, কী বিষয় নিয়ে যাবেন তারপর জেনে যাওয়া ভালো। সেই ডাক্তার হয়তো সপ্তাহে 1 দিন বসে। তাহলে আপনি সোমবার গেলেন, হয়তো সোমবারেই আপনার সেই ডাক্তার বসবে, আবার পরে শনিবার বসবে। তাহলে কী হবে, আপনাকে এই 7-8 দিন, সোমবার টু সোমবার 8 দিন হচ্ছে, মিনিমাম আপনাকে এই 8 দিন থাকতে হবে। এটা ধরে নিতে হবে। তারপরে গিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন। আর লাকিলি যদি আপনার ভালো মানে মানে কপাল ভালো থাকে, তাহলে হয়তো আপনি পেয়ে যেতে পারেন, কিন্তু সেটা খুব কম। 3-4 দিন 5 দিনের আগে তো পাবেন না। আমি এমনও দেখেছি 2 সপ্তাহ হয়ে গেছে অ্যাপয়েন্টমেন্ট পাইনি। বিশেষ করে কিডনি, ব্রেন, নার্ভ, ক্যান্সার, তারপরে গাইনি, এইসব ডিপার্টমেন্টে সাধারণত দেরি হয়। বাচ্চাদের ক্ষেত্রে একটু তাড়াতাড়ি হয়ে যায়, বাদ বাকি কিন্তু একটু দেরি হয়। এই জন্য আমার হিসাবে বলে আপনারা সবসময় অনলাইনে বুকিং করে তবেই আপনি সিএমসি হসপিটালে যাবেন। তাহলে আপনার কনফার্ম হবে আপনি কোন ডেটে দেখাতে পারবেন এবং পরে টেস্টগুলো করতে পারবেন। আমার সাজেশনটা নিলে আমি বলবো আপনারা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন। আর ইনকেস যদি কোনো ইমার্জেন্সি কিছু হয়, তাহলে আপনাকে যেতেই হবে। তাহলে মিনিমাম আপনি 5-6 দিন যাওয়ার পরে 5-6 দিন অন্তপক্ষে হাতে রেখে তবেই আপনি যাবেন। যতই ইমার্জেন্সি হবে না কেন, ওটা আপনার লাগবেই মিনিমাম 4-5 দিন। তার আগে আপনি কিন্তু পাবেন না। তবুও সেটা বলছি, তার বেশিও লাগতে পারে। এমন আমি দেখেছি 2 সপ্তাহ বা 16 দিন বসে আছে, তারপরে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। প্রচুর রুগী যায় নানান দেশ থেকে, আমাদের ইন্ডিয়ান থেকে, বাংলাদেশ, আরও বাইরের থেকে আসে এটা দেখানোর জন্য। অতএব আমি একা বললে তো হবে না, বা লাইন দাঁড়ালে তো হবে না। প্রচুর লাইন পড়ে। ডাক্তার প্রচুর হলে কী হয়, রুগীও তো প্রচুর। সেই জন্য আমি বলবো সবসময় অনলাইনে বুক করে যাবেন। যদি সম্ভব না হয়, যদি অফলাইনে ওখানে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, তাহলে 1 সপ্তাহ মিনিমাম 5 থেকে 7 দিন হাতে এক্সট্রা নিয়ে যাবেন, তবে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন। না তো আপনাকে ওই বসে থাকতে হবে।
এটা আমার মেন বিষয় এবং বস্তু, মানে বলার, মানে ইয়ে আমার অভিজ্ঞতায় বলছি আমি। আর এক ভাই বলেছে যে আমি এখন ইসে আসি কিনা, ভেলোর আসি কিনা। না ভাই, এটা যেন ফেব্রুয়ারি, তো ফেব্রুয়ারি 26 সাল। আমি না, আমি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এপ্রিল বা মেতে আমি যাব। সেই আশা আছে আগে। আমি আমাকে দেখাবো, আমি মেয়েকে দেখাবো। ওই সময় আমার ডেটটাই বলতে পারছি না এখনও, ছুটি পাবো তবে তো। যাই হোক, তখন আমি যখন যাবো তখন আমি আগেই ভিডিও দিয়ে যাবো। যদি কারোর কোনো কিছু প্রয়োজন হয় জানার, তাহলে আমাকে আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি সেটাকে জেনে আমি আবার একটা ভিডিও ছেড়ে দেবো। তারপরে এই তার মাঝে তো ভিডিও চলতে থাকবে অন্য অন্য বিষয় নিয়ে। আজকের বিষয়টা হচ্ছে অনলাইন কি অফলাইন। আমার হিসাবে অনলাইন করে নিয়ে যাওয়া ভালো। অফলাইনে যদি করতেই হয়, টাইম নিয়ে যাবেন, হবে, কোনো দেরি হবে। তো হয়তো এই বিষয়টা আমি আপনাদের বোঝাতে পেরেছি। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং কমেন্ট করবেন। ভালো থাকবেন। আমার তো রাত হয়ে গেছে অনেক, 12টা বাজে প্রায়, 12টা না 11টা বাজে। গুড নাইট, ভালো থাকবেন। বাই বাই, টাটা।